এবার পালা শুরু হয়ে গেল আত্মীয়দের। সুবহানাল্লাহ বলেন। কার? একটু বলেন না কার? আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম এসে গেলেন যিনি কুফার জমিনে যাকে শহীদ করেছিলেন, যার 2 বাচ্চাকে শহীদ করে দিয়েছিল এই জালেমরা, মুসলিম বিন আকিলের বাচ্চা হযরত আব্দুল্লাহ বিন মুসলিম। উনি বলেন, চাচা আমার আব্বাকে তো তারা মেরেছে, আমার 2 ভাইকেও তো মেরে ফেলেছে, এবার আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম আমি যাব এই দুশমনানে রাসূলের বিপক্ষে, চাচা আপনি আমাকে অনুমতি দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আলে মাকাম ওনাকে জড়িয়ে ধরলেন, বললেন বাবা না না, এখানে তোমার মা আছে, আমি তোমাকে বলে দিচ্ছি তুমি যুদ্ধে যাবা না। তোমার পক্ষে, আমাদের পক্ষে তো তোমার বাবা শহীদ হয়েছেন, তোমার 2 জন ভাই শহীদ হয়েছেন, তোমাকে আর শহীদ হওয়ার দরকার নেই। এখানে তোমার আম্মা আছে, আর আমার স্ত্রীগণ আছে, আমার বোনও আছে। তুমি একটা কাজ করো, এদেরকে নিয়ে তোমরা চলে যাও, তুমি চলে যাও মদিনাতে চলে যাও, তোমাকে কেউ কিছু করবে না। এদের উদ্দেশ্য হলো আমি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা আমাকে মারতে চায়, তোমাকে কিছু করবে না, মহিলাদেরকে নিয়ে তুমি চলে যাও। তোমরা, তোমার বাবাও শহীদ হলো, তোমার 2 ভাই শহীদ হলেন, তুমি কিভাবে শহীদ হবা? উনি কদম ধরে ফেললেন, চাচা আপনি অনুমতি দিন। আমি গত রাতে স্বপ্ন দেখেছি, আমার আব্বার পাশে আমি বসে আছি, 2 ভাইয়ের পাশে আমি বসে আছি, পাশে নানাজান নবী মুস্তাফা বসে আছেন। আর বললেন, আয় মুসলিম বিন আকিল, তোমার ছেলে আব্দুল্লাহ আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ পরে আসবে। এই স্বপ্ন আমি দেখেছি, বিদায় আমি আর এখানে থাকবো না, আব্বার কাছে চলে যাব, 2 ভাইয়ের কাছে চলে যাব। আপনি আমাকে অনুমতি দিন, তলোয়ার দিন, কোড়ায় উঠাই দিন, আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম আমি যাব ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাধ্য হয়ে ইমামে আলে মাকাম ওনাকে অনুমতি দিয়ে দিলেন ময়দানে গিয়ে বাহাদুরের মতো, কারণ উনিও মাওলা আলী শের খোদার নাতি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গেলেন বাহাদুরের মতো। ঠিক তারা এভাবে যুদ্ধ করলো, কিভাবে? দূর থেকে তীর মেরে মেরে চালি চালি করে দুর্বল করে শহীদ করে দিত। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আত্মীয়দের মধ্যে হযরত মুসলিম বিন আকিলের সন্তানরা একের পর এক আসতো। আসার পরেই মাওলা আলী শের খোদার অন্য স্ত্রীর ছেলেরা, যারা ইমাম হুসেনের সব ভাই ছিলেন, ইনারা দাঁড়িয়ে গেলেন। একটু বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ছিলেন, হযরত আবু বকর ছিলেন। আমাদের দেশে শিয়া সম্প্রদায় হযরত মাওলা আলী শের খোদাকে মহব্বত করতে গিয়ে সিদ্দিক আকবরকে গালি দেয়, হযরত ওমরকে গালি দেয়। এরা জানে না মাওলা আলী শের খোদা আবু বকর সিদ্দিককে কত মহব্বত করতেন, ফারুক আজমকে কত মহব্বত করতেন। মাওলা আলী শের খোদা নিজের সন্তানের নাম আবু বকর ওমর রেখেছেন, উসমান রেখেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরাগুলা জানে, সেজন্য এই কিতাবটা সবাই নেবেন। আমি বারবার বলতেছি, শিয়া পরিচয় শিয়াদের চেনার দরকার আছে কিনা? আর এরা হযরত আমিরে মাবিয়ার বিরুদ্ধে উল্টা পাল্টা বলে, এই বইটা পড়লে বুঝবেন হযরত আমিরে মাবিয়াকে ওনার বিরুদ্ধে বললে কি অবস্থা হবে। একটু জানার দরকার আছে না? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। কি বলতে চেয়েছিলাম, একের পর এক শহীদ হচ্ছে মাওলা আলী শের খোদার ছেলেরা। ইমাম হুসেন এই ভাইজানের পক্ষে তারাও একের পর এক শহীদ হতে যাচ্ছেন। শেষ পর্যায়ে আসছে কে? হযরতে যায়নাব, ইমামে আলে মাকামের ছোট বোন। হযরতে যায়নাব ইমাম হুসেনের কাছে এসে কান্দে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাঁদতেছেন। ইমাম হুসেন বলে, বোন কাঁদতেছে কেন? ধৈর্য ধারণ করো। বলে, মা ভাইজান আমি কাঁদতেছি এমনি না, আমি যখন ছোট ছিলাম আম্মার কোলে ছিলাম, আমার আম্মা আমাকে বলেছিলেন, আমার হঠাৎ এটা মনে পড়েছে ভাইজান, আমি আম্মার কোলে ছিলাম। একদিন আম্মা ফাতেমাতুজ জাহরা আমাকে আদর করে করে বলছে, যায়নাব এমন একটা সময় আসবে তোমার ভাই হোসেনের উপর বিরাট মুসিবত আসবে, তোমার ভাই হোসেন কোথাও গেলে একা পাঠাবে না, তুমি সঙ্গে থাকবা।
আমি ফাতেমা তুমি জাইনাবকে বলে দিচ্ছি তোমার ভাইজান হুসাইনের এই বিপদে তুমি নিজের সন্তানকে কোরবান করে হলো সাহায্য করবা। ভাইজান আমি আমার আম্মার ওয়াদা রক্ষা করতে হবে। আমাদের প্রেমিকরা শহীদ হয়ে গেল, এমনকি মুসলিম বিন আকিলের আওলাদরা শহীদ হয়ে গেলেন। আব্বাজানের অন্যান্য সন্তানেরা আমাদের ভাইয়েরাও শহীদ হয়ে গেলেন। এখন আমার দুইটা সন্তান আছে, একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম অন, মাত্র ছোট হলো। ভাইজান আপনি আমাকে বিতাড়িত করবেন না, আমাকে বিদায় দিবেন না। ভাইজান আমি আমার দুই ছেলেকে আপনার কদমে কোরবান করে দেওয়ার জন্য আসছি। আমার দুই সন্তানকে আপনি কবুল করে নেন, এদেরকে ময়দানে কারবালা যাওয়ার জন্য প্রস্তুতি রেডি করাই দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ ছোট ছেলেরা হযরতে মুহাম্মদ ইবনে আউন, আরেকজনের নাম আউন, এনারা দুইজন হযরতে জাইনাবের সন্তান। বলেন ভাইজান এই দুই সন্তানকে আপনার কদমে দিলাম, এদেরকে আপনার পক্ষে শহীদ করাই দেন, যাতে কিয়ামতের ময়দানে আম্মার সাথে আমি লাঞ্ছিত না হই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম দুই ভাগিনাকে জড়াই ধরলেন। অনুমতি কিভাবে দেবেন? এদের হাত ছোট হাত, আর ইজিদের হাত বড় হাত। এরা গেলে তো ফিরে আসবে না, কি করবেন? এরপরে হযরতে জাইনাবের কথা শুনে ওনার আপত্তি আর ফেলতে পারলেন না। দুই বাগিনাকে রেডি করে দিলেন ময়দানে কারবালায় যুদ্ধ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যদিও বা বাচ্চা, কিন্তু কার বাচ্চা? একটু জোরে বলেন না। বাঘের বাচ্চা মানে বনের বাঘ না, আসাদুল্লাহ, শেরে খোদা। কার বাঘ? আল্লাহর বাঘের বাচ্চা। এই দুইজন মেয়ের ঘরের নাতি এমন ভাবে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন, এজিদিরা পালাইতে বাধ্য হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই দুই বাচ্চার সামনে আসছে, এরা সেখান থেকে জাহান্নামে চলে যাচ্ছে সোজা, কোনো পাই নাই। এভাবে চতুর্দিক থেকে ঘেরাও করে তীর মেরে একইভাবে তাদেরকে শহীদ করে দিলেন। এনারা যখন ময়দানে কারবালায় শহীদ হয়ে যাচ্ছেন, তখন ময়দান থেকে ইয়া হুসাইন বলে ডাক দেওয়া শুরু করে দিলেন। ইমামে আলী মাকাম ছোট বাচ্চাদের এই নারা শুনে তাবু থেকে বের হয়ে গেলেন। দেখতেছেন দুই বাগিনা ময়দানে কারবালায় লুটে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজনকে কাঁধে করে ইমাম হুসাইন তাবুর সামনে এনে বোনের সামনে রাখলেন। বোন ধরো, তোমার আশা পূরণ হয়ে গেছে। তোমার দুই সন্তানও মাকামে শাহাদাত, জামে শাহাদাত পান করে মাকামে শাহাদাত অর্জন করে ফেলেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কে আসবে? একের পর এক আত্মীয় আসতেছে। এখন আসছে ইমামে হাসানের বড় ছেলে হযরতে কাসেম বিন হাসান। ওনার বয়স ছিল 19। হযরতে কাসেম বিন হাসান ইমাম হুসাইনের বড় ভাইয়ের ছেলে, আপন ভাতিজা। যার চেহারাটা নূরে নূরানি ছিল, ইমামে হাসানের মতো ছিল। আর ইমামে হাসান ছিলেন হুবহু আমার নবীর মতো। আসছেন, বলছেন, কাঁদছেন, চাচা আমাদের যারা প্রেমিক সবাই তো শহীদ হলেন, আত্মীয়রা শহীদ হয়ে গেছেন, আমরা কয়েকজন বাকি আছি, চাচা আমাকে রেডি করান। এই কথা বলতে ইমাম হুসাইন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন। আয় কাসিম, তোমার ব্যাপারে আমার বড় আশা। আমার ভাইয়ের সাথে আমার একটা কত হয়ে গেছে, আমার মেয়ে সকিনার সাথে তোমার শাদীর ব্যাপার। আমার ভাইজানেরও বড় আশা, আমারও বড় আশা। তুমি এটা বললে কিভাবে হবে? আমি মনে করেছিলাম মহিলাদের সাথে তোমাকে রাখবো, তুমি এই মহিলাদেরকে ময়দানে কারবালা থেকে মদিনায় নিয়ে যাবা। এটা তুমি বড় দায়িত্ব, তোমাকে দায়িত্ব নিতে হবে। এই কথা আমি তোমাকে ময়দানে কারবালায় যুদ্ধ করার জন্য অনুমতি দিতে পারবো না। এই কথা শোনার পরে হযরতে কাসেম বিন হাসান দুই চোখের পানি ফেলে দিয়ে কান্নাকাটি করে চাচাকে বলছেন, চাচাজি কি করব?
আমার একটা বড় ওয়াদা আছে। কি ওয়াদা? বলে চাচা, আমার বাবা শহীদ হওয়ার আগে আমাকে একটা কাগজ দিয়েছিলেন, ওসিয়তনামা। বলেছেন তাবিজের মতো এটা রেখে দিতে। বলেছেন জীবনে বড় যখন বিপদ দেখবা এই কাগজটা খুলে দেখবা, এই কাগজে যা লেখা আছে আমল করবা। কে বলেছেন? হযরত ইমাম হাসান ছেলেকে ওসিয়ত করেছেন। কি? আমার ছেলে কাসেম, তোমাকে একটা ওসিয়তনামা দিচ্ছি, এটা যখন তখন পড়তে পারবা না। জীবনে একটা বিরাট বিপদ দেখবা, বিপদ সামনে আসলে এই ওসিয়তনামা খুলে পড়বা। আমি এখানে যে ওসিয়ত করেছি তুমি এটা পালন করবা। আমি তোমাকে এটা ওসিয়ত করে যাচ্ছি। চাচাজি কি করতাম, আজকে সকালে এই বড় মুসিবত দেখে হঠাৎ করে আব্বার ওসিয়তের কথা মনে পড়েছে। এটা আমি তাবিজের মতো রেখে দিয়েছিলাম। আজকে এটা ওসিয়তনামা খুলে দেখি আব্বা বলেছেন, এই কাসেম, আমি জানি তুমি আমার ছোট ভাই ইমামে হুসাইনের সাথে থাকবা ময়দানে কারবালায়। খবরদার, আমার ভাই ছোট ভাইকে তুমি একা যেতে দেবে না। আমি তোমার বাবা তোমাকে আদেশ করছি, আগে আমার ভাইয়ের কদমে তোমার জান কুরবান করে দিবা। আজকে বাবার ওসিয়তটা পড়েছি, আর আপনি বলেন আমি কি আমার আব্বার আদেশ অমান্য করতে পারি? ইমাম হোসেন আর কি করবেন, জড়িয়ে ধরলেন। ওসিয়ত যখন করেছেন ভাইজান, এই ছেলেকে বাধ্য হয়ে গেলেন, দুলদুল ঘোড়ার উপর উঠাই দিলেন, তলোয়ার জুলফিকার হাতে উঠাই দিলেন, সাজাই দিলেন, যাও আমি তোমাকেও অনুমতি দিয়ে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত কাসেম ময়দানে কারবালায় পাগের মতো গর্জন করেন, হাল বিন মুবারিজ বলে ডাকেন। কেউ যুদ্ধ করার কেউ আছো কিনা? দেখতেছে কেউ আসে না। আমর বিন সাদ, তিনি দূর দূরান্ত থেকে কতগুলা বড় বড় যুদ্ধবাজ হায়ার করে এনেছিল। তার মধ্যে একজনের নাম ছিল আরজাক। নাম কি? আরজাক। তাকে বলছে, আরজাক দেখো এই ছেলে একটা আসছে, যাও তুমি নাকি বড় বাহাদুর, ইনার সাথে যুদ্ধ করো তো দেখি। আরজাক খেঁচে দিল, বলে আমর কি বলো, আমি এই বাচ্চার সাথে যুদ্ধ করবো নাকি? এই যুদ্ধে আমার বাচ্চা আছে, আমি আমার বাচ্চা পাঠাবো, এই বাচ্চার সাথে আমি যাব না, আমার একটা প্রেস্টিজ আছে না। কে বলল? আরজাককে। বলার পরে বলছে, বাবা তুমি যাও যুদ্ধ করো গা। এই যুদ্ধ গেছে ইমামে হাসানের ছেলে কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে। ওই বাচ্চা আরজাকের ছেলে, সেও প্রশিক্ষণ প্রাপ্ত, কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত হলে কি হয়, ইনিতে মাওলা আলী শের খোদার নাতি, যার বাম হাতে টান দিলে বিরাট গিরিল চলে আসে, ওনার নাতি। কথা বলুন ঠিক কিনা? এই আরজাকের ছেলে যখন বাহাদুরি দেখায় গিয়ে একেবারে যুদ্ধের মধ্যে বেশিক্ষণ নাই, প্রথম আঘাতেই তাকে দুনিয়া থেকে সরাই দিলেন। কে? ইমাম হাসানের ছেলে কাসেম আরজাকের বড় ছেলেকে ফেলে দিলেন। বলছেন, হালমিন মুবারস, আর কেউ আছো? আসো আসো। এখন আরজাকের লাখ দ্বিতীয় ছেলেকে পাঠায়, বাবা তুমি যাও তো। তুমি যাওতে গেলেও সেও ভাইয়ের মৃত্যু দেখে সেও লাফিয়ে গেল। দেখলেন দেরি নেই, প্রথম আঘাতে তাকেও ফেলে দিলেন। এখন তার ছেলে আরেকটা আছে, বলে বাবা তুমি যাও তো। সেও গেল, লাপায় দুই ভাইয়ের মরণ দেখে সেও রাগে ইমামে হাসানের ছেলের সামনে যেতেই তাকেও আর বেশিক্ষণ লাগে নাই, জাহান্নামে পৌঁছাই দিলেন। এখন তিন ছেলেকে হারাইয়া বাবার মাথা খারাপ হয়ে গেল। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। রাগ। আর ইমামে হাসানের ছেলে কি করলেন জানেন? ওনার হাতে তলোয়ার যেটা ছিল তাড়াতাড়ি সেটা রেখে আসছেন তাঁবুতে। দেখতেছেন তাদের হাতের মধ্যে খুব দামি তলোয়ার দেখা যায়, এই তলোয়ারটা নিয়ে ফেললেন, কারণ এটা তো বাহাদুরের তলোয়ার। এটা নিয়ে বলছে, হালমিন মুবারস। সে আরজাক আসছে, আসার পরে বলছে, আসতেছে, তোমার সাথে আমি যুদ্ধ করতাম,
তোমার হাতে দেখি আমার তলোয়ারও আছে, এটা আমি 1000 দিনার দিয়ে বানাইলাম। কে বলতেছে? সে বড় পালোয়ান, ছোট যুদ্ধবাজ, সে বড় যোদ্ধা ছিল। সে বলছে তোমার হাতে তো আমার তলোয়ারও আছে। বলে হ্যাঁ, এই তলোয়ার দিয়ে তোমাকে শেষ করব। তুমি আমাকে শেষ করবে? কথা চলতেছে। বলে তোমাকে মারতে তো আমার বেশিক্ষণ লাগবে না। আরশক বলছে, ইমাম হাসানের ছেলে ইমামে কাসেম বলছেন, মুস্কে হাসি দিয়ে বলে, তুমি এত বড় পালোয়ান, পা কিভাবে রাখে গোড়ার পিঠের মধ্যে এটাও তো জানো না, তুমি পা রাখছো কোথায়? সে দেখতেছে পা কোথায় রাখছে, মাথা যখন নিচে করছে, বাস এই মাথার মধ্যে নিচু থেকে জমিনে ফেলাই দিলেন। একটু আওয়াজই বলুন না সুবহানাল্লাহ। এত বড় পালোয়ানকে যখন ফেলে দিল, এজিদিরা তত্তর করে কাঁপে। হ্যাঁ, এটাকে বলছে ওনার সামনে তো কেউ যেতে পারবে না, এবার দূর থেকে তীর মারো। এই কাপুরুষের মতো এই জাহান্নামীর দলেরা আওলাদ রাসূলকে তীর মেরে মেরে জালি জালি করে ফেললেন। আর ইমামে আলী মাকাম ইমামে হাসানের ছেলে কাসেম ময়দানের মধ্যে উঠে বললেন, ইমাম হুসাইন দৌড়ে এসে ওনার লাশ মোবারককে তাবুতে নিয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কেউ নাই, আছে একজন ছেলে, ইমাম হুসাইনের বড় ছেলে, যার নাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা। এসে বলেন, বাবাজান, আব্বাজি, আমাদের প্রেমিকরাও শহীদ হয়ে গেল, আমাদের সাথে আমাদের আত্মীয় যারা ছিলেন এরাও শহীদ হয়ে গেছেন, এখন আমি আপনার ছেলে আছি, আমাকে অনুমতি দেন। ইমাম হুসাইন ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা, আমি তোমাকে কিভাবে অনুমতি দিই? তোমার চেহারাটা হুবহু আমার নবীজির মতো। বাবা, কেউ যদি নবীকে দেখতে চায়, এরা দূর দূরান্ত থেকে ভ্রমণ করে তুমি আলী আকবরকে দেখতে আসি, কারণ তোমাকে দেখলে নবীজির দেখা হয়ে যায়। আমি তোমাকে কিভাবে ময়দানে পাঠাবো? তুমি গেলে তো তোমাকেও রাখবে না। বলে, আব্বাজি না, এটা আমি মানবো না, আমাকে অনুমতি দিতেই হবে। আমাকে অনুমতি দেওয়া ছাড়া আপনি ময়দানে যেতে পারবেন না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, কদমে উঠে ইমাম হুসাইন বাধ্য হয়ে ছেলেকে অনুমতি দিলেন। বাবার পোশাক পরিধান করে দিলেন, মাওলা আলী শের খোদার জুলফিকার হাত উঠাই দিলেন, দুলদুল ঘোড়ার উপর বসাই দিলেন। বলে, বাবা যাও, আমি তোমাকেও অনুমতি দিলাম। ইমামে আলী মাকাম ময়দানে গিয়ে কবিতা পড়ছেন, কসিদা পড়ে পড়ে ডাকে, কেউ আসে কিনা? আলবিন মোবারিস বলে রাখে, কেউ আসে না, কারণ ওনার চেহারা থেকে নূরানি ঝলক বের হচ্ছে। যার চেহারাটা হুবহু আমার নবীজির নূরানি চেহারার সাদৃশ্য ছিল, এই জালেমরা এই চেহারার প্রতিও মায়া করে নাই। দূর থেকে এমন ভাবে তীর মারা শুরু করলো, তীর মারতে মারতে শরীর জালি করে ফেললো, ওনাকে রক্তাক্ত করে জমিনে ফেলাই দিল। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। যার চেহারাটা হাম শেখলে মুস্তাফা ছিল, ওনাকে শহীদ করে দিলেন এই জালেমরা। ইমামে আলী মাকাম দৌড়ে এসে বড় ছেলের লাশ মোবারকটাকে তাবুতে নিয়ে গিয়ে তাবুর দিকে নিয়ে যাচ্ছে। দেখতেছে মহিলারা ব্যাপকভাবে কান্নাকাটি করছে, তাবু থেকে বের হয়ে যাবে অবস্থা। ইমাম হুসাইন দৌড়ে গেলেন, মহিলাদেরকে আগে ওসিয়ত করেছেন, খবরদার, যতই বড় বিপদ হোক বড় আওয়াজে কানতেও পারবে না, বেপরদায় ময়দানেও আসতে পারবে না, কারণ কিয়ামত পর্যন্ত আমার নানা জানের উম্মতের নারীদের জন্য তোমরা মডেল। খবরদার, যতই বড় বিপদ আসুক না কেন বেপরদা হতে পারবে না। জুড়ে বলুন। বলতে চেয়েছিলাম, হযরত হুসাইন এইভাবে যখন আসছে, দেখতেছে মহিলারা তাবুর ভিতর থেকে বের হয়ে যাবে, পরিস্থিতি এটা। ইমামে আলী মাকাম দৌড়ে গেলেন তাবুতে। বলে, কি হলো তোমাদের? ইমাম হুসাইনের ছোট বোন হযরত যায়েনব দৌড়ে এসে বলে, ভাই কি করতাম, সবাই তো শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু আমার বাতিজা যার নাম আলী আসগর, মাত্র 6 মাসের শিশু, চটপট করছে 3 দিন পানি পান করতে পারে নাই,
মায়ের স্তনে দুধ নাই, দুধ পান করতে পারছে না, মনে হয় এই বাচ্চাও মারা যাবে। ভাইজান আপনি একটা কাজ করেন, এই বাচ্চাকে তারাও তো আদর করবে, 6 মাসের শিশুকে কে আদর করবে না? আপনি একটু তাদেরকে নিয়ে তাদের কাছে নিয়ে যান, এদের হাতে হলো আমার বাতিজাকে একটু পানি পান করে দিতে বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলে, বোন এদের উপর আমার আস্থা নাই, আমার বাচ্চাকে এরা পানি পান করাবে বিশ্বাস আমি করি না, এরা কখনো এটা মানবে না। যাক তোমাদের আশা তোমরা যখন করেছো আমি নিয়ে যাচ্ছি। ইমামে আলে মাকাম এই 6 মাসের শিশুকে খুলে নিয়ে ময়দানে কারবালা ইয়াজিদিদেরকে ডাক দিয়ে বলে, ইয়াজিদিরা তোদের সাথে আমার দুশ্মনী, দেখ এই 6 মাসের শিশু এটা কি বুঝবে, পানির জন্য চটপট করছে, হাহাকার করছে, তোরা নিজের হাতে হলো 1 ফোঁটা পানি পান করাই দিয়ে আমার বাচ্চাকে বাঁচার সুযোগ করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন যখন বললেন, তখন হরমেলা বিন কায়েস বড় তীরন্দাজ ছিল সে দূর থেকে ইমাম হোসেনকে বলছে, হোসেন ধরো তোমার ছেলেকে আমি পানি দিচ্ছি বলে এমন ভাবে তীর মেরে দিল, ইমামে আলী মাকামের এই যে বাহু আছে, যে বাহুর মধ্যে ইমামে হোসেনের ছোট ছেলে এই 6 মাসের শিশু খুলেছিলেন, এমন ভাবে তীরটা মারল, স্বীকার করলো, তীরটা বাহুর দিকে আসে ইমামে জাইনুল এই বাচ্চা শিশু জাইনুল হযরতে আলী আসগরের কণ্ঠনালীর মধ্যে লেগে গেল। কণ্ঠনালীতে যখন লেগে গেল, 6 মাসের শিশু একটা ঝাঙ্কার দিয়ে এই দুনিয়া থেকে পর্দা করে নিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চার লাশ ইমামে আলী মাকাম ময়দান থেকে তাবুর কাছে এসে কান্দে বলে, জাইনাব আমি তো তোমাদেরকে বলেছিলাম এরা যে বড় ইয়াজিদি, ইয়াজিদিরা কত বড় নিষ্ঠুর, কাদের বেদিন এত বড় নিষ্ঠুর হয় না, দেখো আমার এই বাচ্চাকে পানির বদলায় তীর মেরে দিয়েছে। জাইনাব আমার এই বাচ্চা তোমাদেরকে আর পরিশান করবে না, এই দুনিয়ার পানি আর পান করবে না, আমার ছেলে নানা জানের হাতে হজে কাউসার পান করে ফেলো, দেখো আমার বাচ্চা তো শান্তি হয়ে গেল। আমার বাচ্চা নানা জানের হাত থেকে হজে কাউসার পান করে ফেলেছেন, দেখো আমার বাচ্চা কান্দে না, ধরো আমার বাচ্চাকে নিয়ে ফেলো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা তাবু হাহাকার করছে, কেউ না, একের পরে এবার ইমামে হুসাইনের পালা এসে গেল। এতক্ষণ ইমাম হুসাইন একের পর একে প্রস্তুতি করাই দিচ্ছেন, এখন ইমাম হোসেনকে কে প্রস্তুতি করাবে? হযরত ইমাম হুসাইন একা পড়ে গেলেন, ওনাকে কে প্রস্তুতি করাবে? বোরকা পরিধান করে হযরত জাইনাব তাবু থেকে বের হয়ে বলে, ভাইজান এতক্ষণ আপনি প্রস্তুতি করাই দিয়েছিলেন, আর আপনি যাচ্ছেন, আপনাকে আমি প্রস্তুতি করাই দেব, কারণ আপনি যে মায়ের দুধ পান করেছেন আমি সেই মায়ের দুধ পান করেছি, আপনি যার ছেলে, আপনি মওলা আলীর ছেলে, আমিও মওলা আলীর মেয়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমি আপনাকে প্রস্তুতি করাই দেব, এটা বলে যুদ্ধের পোশাক পরিধান করাই দিলেন, হাতের মধ্যে ওই তলোয়ার জুলফিকার উঠাই দিলেন, দুলদুলগুলা ডেকে এনে ভাইজানকে হাতে ধরে ঘোড়ার পিঠ উঠাই দিলেন, আর বিদায় দিচ্ছেন, সালাম দিলেন, আলবেদা দিয়ে রেডি হয়ে গেল। ইমামে আলী মাকাম ঘোড়াকে তাড়াইবার জন্য, সামনে যাওয়ার জন্য বারবার চেষ্টা চালায়, ঘোড়া যায় না, বারবার পিছনে ইশারা করতেছে। ইমামে আলী মাকাম ঘোড়ার পিঠ থেকে দেখতেছে ঘোড়া কিভাবে যাবে। ইমাম হুসাইনের ছোট মেয়ে, 4 বছরের মেয়ে ছিল হযরতে সাকিনা, ঘোড়ার পা ধরে কাঁদে, বাবা আর কোথায় যাচ্ছেন, আমরা কিভাবে থাকবো? এই বাচ্চা ঘোড়ার পা ধরে কান্দে। ঘোড়া কত ওয়াফাদার ঘোড়া দেখেন, এই ঘোড়া আর যাচ্ছে না। হযরতে জাইনাব ওই সাকিনাকে কুলে নিয়ে ফেললেন, আর সাকিনা বেহুশ হয়ে যাওয়া অবস্থায় এরকম কাঁদতেছেন বাবার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা 5-6 বছরের, আপনারা বলেন তো ছোট মেয়ে বাবাকে
সামনে যুদ্ধের ময়দানে যাওয়া, শহীদ হওয়া যাওয়া, এটা বাচ্চারা মানবে? ওনাকে হযরতে জয়নব তাবুতে নিয়ে গেলেন আর ইমামে হুসাইন ময়দানে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি বললেন, এই আমি এসে গেছি, আমার সব কোরবান করে নিজে কোরবান হতে আসছি, কে আসবে আয়। যারা আসছিল তাদেরকে ময়দানে কারবালা থেকে জাহান্নামে পৌঁছাই দিচ্ছেন, একের পর এক পৌঁছাচ্ছেন। আর পরিশেষে একই অবস্থা, দূর থেকে এমনভাবে তীর মারা শুরু করলো, তলোয়ার মারা শুরু করলো, ইমামে আলী মাকামের শরীর জালি জালি করে ফেললো। এক পর্যায়ে রক্ত পড়তে পড়তে ইমামে আলী মাকাম আর ঘোড়ার পিঠে বসতে পারলেন না, দুর্বল হয়ে ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে সময় ইমামে আলী মাকাম ঘোড়ার পিঠ থেকে ময়দানে কারবালায় পড়ে যাচ্ছেন, ওই সময় আমার নবীর স্ত্রী হযরত উম্মে সালমা মদিনা শরীফের স্বপ্ন দেখতেছেন। আমার নবীর চোখ দাড়ি মোবারকে রক্তের লাল, নবীজির চুল মোবারকে কালো রক্ত লাল, বালি মাখা। আমার নবীজি বড় পরিশান অবস্থায় আছেন। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন আপনাকে এভাবে পরিশান অবস্থায় দেখি নাই, আপনার দাড়ি মোবারকে এভাবে রক্ত দেখি নাই। ইমামে তিরমিজি হাদিস নোট করেছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে। হযরত উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হলো, এই অবস্থা কেন? আমার নবী বলেন, এই উম্মে সালমা, শাহিদু কাতালাল হুসাইনি আনফা। এই জালেম জিদরা আমার হুসাইনকে শহীদ করে দিচ্ছিল, আর হুসাইন গোড়া থেকে জমিনে পড়ছিল। জমিনে পড়ার আগে আগে আমি নবী হুসাইনকে কোলে নিয়ে ফেলে ময়দানে গড়াগড়ি করেছি। এই রক্ত আমার না, এই রক্ত হুসাইনের। নবীকে স্বপ্ন দেখলে স্বপ্ন না বাস্তব? আমার নবীজির দেখেন, আমার নবীজি গড়াগড়ি করেছেন। ইমামে তিরমিজি নোট করছেন, মিশকাত শরীফ আসছে, নবীজি বলে, আমি মদিনায় ছিলাম ঠিক, আবার আমি শাহিদতু, আমি উপস্থিত ছিলাম, কাতালাল হুসাইনি আনফা বলেছেন এই মুহূর্তে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার রক্ত না, আমার হুসাইনের রক্ত। আর হযরত ইবনে আব্বাস দেখতেন, একই টাইমে নবীজিকে স্বপ্ন দেখতেছেন, নবীজি একটা শিশুর মধ্যে রক্তগুলা নিচ্ছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কিসের রক্ত? এই রক্ত শিশিতে ঢুকাচ্ছেন কেন? নবীজি চোখ দিয়ে পানি পড়ে আর বলে, এই ইবনে আব্বাস, এগুলো আমার আওলাদের রক্ত। ময়দানে কারবালা জালেমরা ফেলেছে, একটা ফুটাও আমি ময়দানে কারবালা থেকে বিতা দিতে দেব না, সব আমি জমা করেছি কিয়ামতের ময়দানের জন্য। এই রক্তের প্রতিটা ফুটার বিনিময়ে আমার অগণিত উম্মতকে আমি জান্নাত দিতে পারবো। দেখেন, আমার নবীজি ইমাম হোসেনকে সরাসরি জমিনে পড়তে দেন নাই, ঘোড়া থেকে ইমাম হোসেন জমিনে পড়ার আগে আগে আমার নবীজি ধরে ফেললেন। এই সালেমরা দৌড়ে আসলো, শিমর দিল জৌসেন এসে সিনাতে বসে গেল আর বলে, শিমর, আমি তো তোকে চিনেছি, তুই আমাকে মারবি? এটা ইমাম হোসেনের রূপ দেখে সে লাফ দিয়ে উঠে গেছে, সে আর জবে করতে পারলো না। দৌড়ে আসছে খলিদ বিন ইয়াজিদ, সে এসে বলে সিনে বসে গেছে, খামাখা এখন জবে করে দেবে। ইমাম হোসেন বলে, এই খলি, তুই আমাকে জবে করবি, করিস, তবে আজকে জুমার দিন, আজকে জুমার দিন, আমরা মুসাফির, জুমা আমাদের উপর ফরজ না, তবে জুমার আমরা পড়বো না, জোহর পড়বো, তাও 2 রাকাত কসর পড়বো। আমি শহীদ হব, কিয়ামত পর্যন্ত আমার নানা জানের উম্মত, গুনাহগার উম্মতকে আমি নামাজের তালিম দিতে চাই। আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দে, এরপর তোরা যা ইচ্ছা তা করিস। সে উঠে গেল, ইমামে আলী মাকাম সেখানে তায়াম্মুম করে ফেললেন, রক্তমাখা বালি থেকে তায়াম্মুম শেষ করে বসে বসে 2 রাকাত নামাজের নিয়ত করে ফেললেন। এমনকি ধীরে স্থিরভাবে সূরা কেরাত পড়লেন, রুকুতে গেলেন, রুকুতে গিয়ে সিজদায় গেলেন। এ জালেমরা বলে, হোসেন, এ ইয়াজিদিরা কি চাইলি?
হুসাইন যদি নামাজ পড়ে ওনার রুহানি শক্তি এসে যাবে, একজনও বাঁচতে পারবি না। এই সিজদা অবস্থায় শরীর থেকে মাথা আলাদা করে দে। এই জালেমরা ইমামে আলে মাকামকে সিজদা অবস্থায় কি করে দিল? শহীদ করে দিল। আমি কি বলতে চাচ্ছিলাম একটু লক্ষ্য করুন। ইমামে আলে মাকামকে শহীদ করে দিল, শরীর থেকে মাথাকে কি করে দিল? আলাদা করে দিল। এদিকে ইমামে আলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করছেন তারিখুল খুলাফাতে কি as-সাওয়াইকুল মুহরাকাতি ইবনে হাজার হাইতামি নোট করছেন, বড় বড় মুহাদ্দিসরা নোট করতেছেন কি এদিকে মাওলানা ইমামে আলে মাকামের শরীর থেকে মাথা মোবারক জুদা করতে দেন নাই। হঠাৎ করে দেখা যায় একেবারে দুপুর বেলা ছিল, দুপুর অবস্থা থেকে অন্ধকার হয়ে গেল, দুপুর অবস্থা থেকে রাত হয়ে গেছে, অথচ টাইম ছিল ঠিক দুপুর বেলা, আর হয়ে গেল কি রাত। চতুর্দিকে অন্ধকার হয়ে গেল, দেখতেছে গোটা আসমান লাল হয়ে গেল, গোটা আসমান লাল হয়ে গেছে, আর বৃষ্টি আসতেছে, বৃষ্টির পানিগুলা পানি না, সব রক্ত পড়তেছে, রক্তের বৃষ্টি, গোটা লাল আকাশ। সুযোগ আছে? হঠাৎ করে কি হয়ে গেল? আর আসমান থেকে কি বলে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করেছেন, দুনিয়ার মানুষ এই যে পশ্চিম আকাশে মাগরিবের পরে লালিমা দেখা যায়, এটা ময়দানে কারবালার আগে এই লালিমা ছিল না। এই ময়দানে কারবালা ইমামে আলে মাকামের শাহাদাতের পর আকাশ কিভাবে লাল হয়ে গেছিল, এটা জগৎবাসীকে দেখাবার জন্য তার একটা নিদর্শন দৃশ্য আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পারলে কালকে দেখিয়েন মাগরিবের পরে পশ্চিম আকাশে লাল হয়ে যায়। এই লালিমা ময়দানে কারবালার আগে ছিল না, এটা ইমাম হুসাইনের পিছে দেখে নিয়েছিল আকাশ, এটা লালিমা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি কি বলতে চাচ্ছিলাম একটু লক্ষ্য করুন। এমনকি এই জালেমরা ইমামে আলী মাকামকে শহীদ করলেন, ওনার মাথাকে তীরের মধ্যে উঠাইয়া মিছিল করতেছেন আনন্দের, আর মিছিল সহকারে গিয়ে মহিলাদের তাঁবুতে গিয়ে আগুন লাগাই দিল। যেটা আওলাদ রাসূলের মহিলারা যেখানে পর্দা সহকারে ছিলেন, এরা ভিতরে থাকতে পারল না, সেখানে দেখা যায় মহিলাদের তাঁবুর ভিতরে কি লাগাই দিল, যাতে তাঁবুর ভিতরে থাকতে না পারে। এমন এই মহিলারা যখন তাড়াহুড়া করে বের হচ্ছিল, ইমামে আলী মাকামের বড় ছোট বোন মওলা আলী শের খোদার মেয়ে ফাতেমাতুজ জাহরার মেয়ে হযরত যায়েনব বিনতে ফাতেমা, যায়েনব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা বের হলো। বের হওয়ার পরে জালেমরা ওনার পিছনে গিয়ে ওনার চাদরটা টানাটানি শুরু করে দিল। কত বড় মরদুদ দেখেন। এক কবি বলে, ওই সময় ইমাম হুসেন মোবারকের মাথা তো তীরের আগায়, শরীরটা ময়দানে, আর ইমামে হুসাইনকে হজরতে যায়েনব জুবানে হালে ডাকতেছেন। কি বলেন? आओ मदद को आओ ए फातिमा के दिल बर। ইমাম হুসেনকে ডাকতেছে, হুসাইন এতক্ষণ আপনি ছিলেন বিদায়, এরা এরকম আচরণ করতে সাহস পাই নাই, আপনি একটু আসুন না, আমাদেরকে রক্ষা করুন। এই জালেমরা মহিলাদের সাথে বেয়াদবি করা শুরু করলো, মহিলাদেরকে তাঁবুর ভিতর থেকে বের করে দিল। শুধু বের করেছে চাই না, জাইনুল আবেদিন আলী আওসাদ অসুস্থ ছিলেন, অসুস্থ মানে না, ইমামে জাইনুল আবেদিন অসুস্থ ছিলেন, ফুপ্পির কোলে ছিলেন। তারা সেখানে গিয়ে ইমামে জাইনুল আবেদিনের দুই হাতের মধ্যে বেড়ি লাগাই দিল আসামির মতো। মহিলাদের হাতে বেড়ি বাঁধাই দিল, আসামি বানাই দিল। এমনকি তীরের আগা ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে মহিলাদের সামনে তাদের সৈন্যকে বলল, দেখছো আমাদের লাশগুলা আলাদা করো।
হুসাইনের পক্ষের লাশগুলা আলাদা করো, হুসাইনের পক্ষে যারা লাশ আছে এদের পিঠের মধ্যে ঘোড়া চালিয়ে দাও। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এরা তাদের পক্ষে যারা জাহান্নামে গেছে, মারা গেছে, এদেরকে দাফন করছে। কিন্তু ইমাম হুসেনের শরীরে পাক সহ ময়দানে কারবালা ইমাম হুসেনের পক্ষে যারা ছিলেন এদেরকে দাফন করে নাই। এরা মহিলাদেরকে আসামি বানাইলো, মিছিল করে করে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কুফাতে চলে যাচ্ছে। তারা বিজয় লাভ করেছে আর কুফাতে যাচ্ছে। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এতটুকু মনে রাখবেন যে ময়দানে কারবালার এই মিছিল সহকারে তারা ময়দানে কারবালা থেকে কুফার দামেশকে, এই কুফার জমিনে যাচ্ছে গভর্নর হাউসের দিকে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইমামে আলী মাকামের এই মহব্বতে যাতে আমরা মরতে পারি সে তৌফিক দান করুন।